ব্রিটিশ আমলে বাংলার অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাঙালি ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দ্বারকানাথ ঠাকুর 1794-1846 কে সর্বশ্রেষ্ঠ বাঙালি ব্যবসায়ী হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা, শিল্পপতি এবং সমাজ সংস্কারক, যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার ব্যবসায়িক দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সফলতা তাকে এই সময়কালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করেছে। নিচে দ্বারকানাথ ঠাকুরের জীবন, ব্যবসায়িক কার্যক্রম এবং অবদান নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হলো। দ্বারকানাথ ঠাকুর, জীবন ও প্রেক্ষাপট। দ্বারকানাথ ঠাকুর 1794 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঠাকুর পরিবারের একজন বিশিষ্ট সদস্য, যারা জোড়াসাঁকোর ঠাকুর পরিবার নামে পরিচিত। তার পিতা রামলোচন ঠাকুর ছিলেন একজন সম্পন্ন ব্যক্তি, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতেন। দ্বারকানাথ তার শিক্ষা শুরু করেন স্থানীয় পাঠশালায় এবং পরে ইংরেজি শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান অর্জন করেন। তিনি ছিলেন রাজা রামমোহন রায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তার ব্যবসায়িক প্রতিভা এবং সমাজ সংস্কারের প্রতি আগ্রহ তাকে একজন বহুমুখী ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। ব্রিটিশ আমলে বাংলার অর্থনীতি মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে ছিল। এই সময়ে বাঙালি ব্যবসায়ীরা প্রায়শই ব্রিটিশদের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করতেন। দ্বারকানাথ ঠাকুর এই প্রেক্ষাপটে ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এবং আধুনিক ব্যবসায়িক কৌশল গ্রহণ করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেন। ব্যবসায়িক কার্যক্রম। দ্বারকানাথ ঠাকুরের ব্যবসায়িক কার্যক্রম ছিল বৈচিত্র্যময় এবং উদ্ভাবনী। তিনি বিভিন্ন খাতে বিনিয়োগ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জমিদারি ব্যবস্থাপনা ও রিয়েল এস্টেট। দ্বারকানাথ তার পৈতৃক জমিদারি ব্যবস্থাপনার মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করেন। তিনি পূর্ববঙ্গের, বর্তমান বাংলাদেশ, বিভিন্ন অঞ্চলে জমিদারি কিনেছিলেন এবং সেগুলোকে লাভজনক করে তুলেছিলেন। তার দক্ষ ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ জমিদারি থেকে আয় বৃদ্ধিতে সহায়তা করেছিল। কার ট্যাগর অ্যান্ড কোম্পানি। 1834 সালে দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশ ব্যবসায়ী উইলিয়াম ক্যারের সঙ্গে মিলে কার ট্যাগর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের, যেখানে বাঙালি এবং ব্রিটিশ ব্যবসায়ীরা সমান অংশীদারিত্বে কাজ করতেন। এই কোম্পানি নীল, পাট, চা এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। কার ট্যাগর কোম্পানি ছিল ব্রিটিশ আমলে বাঙালি উদ্যোক্তাদের জন্য একটি মাইলফলক, কারণ এটি স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের পথ সুগম করেছিল। কয়লা খনি ও শিল্পায়ন। দ্বারকানাথ বাংলার রানীগঞ্জ অঞ্চলে কয়লা খনির সম্ভাবনা উপলব্ধি করেন এবং 1836 সালে বেঙ্গল কোল কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম আধুনিক কয়লা খনি কোম্পানি। তিনি কয়লা খনন ও বিতরণের মাধ্যমে শিল্পায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তার এই উদ্যোগ ব্রিটিশ ভারতের শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাষ্পীয় নৌযান ও পরিবহন। দ্বারকানাথ বাষ্পীয় নৌযানের সম্ভাবনা উপলব্ধি করে বাংলার নদীপথের বাষ্পীয় নৌযান চালানোর উদ্যোগ নেন। তিনি ইন্ডিয়া জেনারেল স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা গঙ্গা নদীতে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য বাষ্পীয় নৌকা পরিচালনা করত। এই উদ্যোগ বাংলার বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সহায়তা করে। চা শিল্প। দ্বারকানাথ আসামে চা বাগানে বিনিয়োগ করেন এবং আসাম টি কোম্পানি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ব্রিটিশদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে চা শিল্পকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলেছিলেন। এই শিল্প ভারতের অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করে। ব্যাংকিং ও আর্থিক খাত। দ্বারকানাথ ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠায় অংশ নেন, যা ব্রিটিশ আমলে ভারতের প্রথম আধুনিক ব্যাংকগুলির একটি ছিল। তিনি ব্যাংকিং খাতে বিনিয়োগের মাধ্যমে আর্থিক ব্যবস্থার আধুনিকায়নে অবদান রাখেন। অর্থনৈতিক ও সামাজিক অবদান। শিল্পায়নের পথিকৃৎ। দ্বারকানাথ ঠাকুর ছিলেন ব্রিটিশ আমলে ভারতের শিল্পায়নের প্রাথমিক পথিকৃৎদের একজন। তার কয়লা খনি, বাষ্পীয় নৌযান এবং চা শিল্পে বিনিয়োগ ভারতের অর্থনীতিকে আধুনিকায়নের দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি ব্রিটিশ প্রযুক্তি ও বাঙালি উদ্যোগের সমন্বয় ঘটিয়ে একটি নতুন বাণিজ্যিক সংস্কৃতি গড়ে তুলেছিলেন। ব্রিটিশ বাঙালি সহযোগিতা। দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাঙালি ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মুক্ত করেন। তার কার ট্যাগর কোম্পানি ছিল এই সহযোগিতার একটি উৎকৃষ্ট উদাহরণ,
যেখানে বাঙালি ও ব্রিটিশ ব্যবসায়ীরা সমান অংশীদারিত্বে কাজ করতেন। সমাজ সংস্কার ও শিক্ষা। ব্যবসায়ী হিসেবে সাফল্যের পাশাপাশি দ্বারকানাথ ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি রাজা রামমোহন রায়ের সঙ্গে মিলে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠায় অংশ নেন এবং সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শিক্ষার প্রসারে বিশ্বাসী ছিলেন এবং কলকাতায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের গড়ে তোলার জন্য অর্থ দান করেছিলেন। আন্তর্জাতিক স্বীকৃতি। দ্বারকানাথ ইংল্যান্ড ভ্রমণ করেন এবং সেখানে ব্রিটিশ সমাজের উচ্চবর্গের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি ভারতীয় ব্যবসায়ী হিসেবে ইউরোপের স্বীকৃতি অর্জন করেন এবং ভারতের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন। তার এই আন্তর্জাতিক উপস্থিতি বাঙালি ব্যবসায়ীদের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে। চ্যালেঞ্জ ও সমালোচনা। দ্বারকানাথ ঠাকুরের ব্যবসায়িক সাফল্য সত্ত্বেও তিনি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। তার ব্যবসায়িক উদ্যোগগুলি প্রচুর মূলধনের উপর নির্ভরশীল ছিল এবং তিনি ব্রিটিশ ব্যাংক ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। 1840-এর দশকে তার কিছু ব্যবসা, বিশেষ করে ইউনিয়ন ব্যাংক, আর্থিক সংকটের সম্মুখীন হয়। তার মৃত্যুর পর 1846 তার ব্যবসায়িক সাম্রাজ্য ধসে পড়ে এবং তার পরিবার আর্থিক সংকটে পড়ে। কিছু সমালোচক মনে করেন যে দ্বারকানাথ ব্রিটিশদের সঙ্গে অতিরিক্ত সহযোগিতার কারণে ঔপনিবেশিক শোষণের একটি অংশ হয়ে উঠেছিলেন। তবে তার সমর্থকেরা যুক্তি দেন যে তিনি ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে বাঙালি উদ্যোক্তাদের জন্য যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছিলেন তা ছিল অভূতপূর্ব। উত্তরাধিকার। দ্বারকানাথ ঠাকুরের উত্তরাধিকার বাংলার অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে গভীরভাবে প্রথিত। তিনি ছিলেন ভারতের প্রথম আধুনিক শিল্পপতি, যিনি ব্রিটিশ শাসনের সীমাবদ্ধতার মধ্যেও বাঙালি উদ্যোক্তাদের জন্য একটি নতুন পথ তৈরি করেছিলেন। তার প্রতিষ্ঠা কার ট্যাগর কোম্পানি এবং বেঙ্গল কোল কোম্পানি ভারতের শিল্পায়নের প্রাথমিক ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পৌত্র রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে বিশ্বখ্যাত কবি ও সাহিত্যিক হিসেবে ঠাকুর পরিবারের গৌরবকে নতুন উচ্চতায় নিয়ে যান। দ্বারকানাথের জীবন বাঙালি রেনেসাঁসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, বরং একজন দূরদর্শী নেতা ছিলেন, যিনি বাংলার অর্থনীতি ও সমাজকে আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। উপসংহার। ব্রিটিশ আমলে বাঙালি ব্যবসায়ীদের মধ্যে দ্বারকানাথ ঠাকুর তার ব্যবসায়িক দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির কারণে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন। তার প্রতিষ্ঠা কোম্পানি, শিল্পায়নের উদ্যোগ এবং সমাজ সংস্কারে অবদান তাকে বাংলার ইতিহাসে একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছে। তার জীবন ও কাজ বাঙালি উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং ব্রিটিশ আমলের ঔপনিবেশিক প্রেক্ষাপটে স্থানীয় উদ্যোগের সম্ভাবনাকে তুলে ধরে। অডিও বুকের এই অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব।